সাভার প্রেস ক্লাবের সামনে গৃহবধূ সুমাইয়াকে হত্যা চেষ্টা ও নির্যাতনকারী সৈয়দ আমজাদ পারুল সহ সালমা গংদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভুক্তভোগী পরিবারটি সহ বিভিন্ন সংগঠন দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে। উক্ত সকালে ভুক্তভোগী নিজ মুখে সাভার প্রেস ক্লাবের সামনে তার সাথে ঘটে যাওয়া ভয়াবহ নির্যাতনের ঘটনা বর্ণনা করেন। ওই ফ্ল্যাট 4টা ফ্ল্যাট ভাড়া দিয়ে রাখছে আমার 12টা বছর ধরে ছোট্ট একটা ঘরের ভিতরে রাখছে। ওই ঘরের ভিতরে খাওয়ান দিচ্ছে না, পড়াচ্ছে না, একটা ভালো জায়গায় রাখছে। ওর বোনরা 24 ঘন্টা এসে সব সময় ও 17 তারিখ ও বিদেশ থেকে আসছে, এটা পুরো ঘর রক্ত দিয়ে মাখাই গেছিল। পরে আমি হাসপাতাল আবার দাঁড়াইছিলাম যে আমরা তুমি আসো করো না। আমি পরে গিয়েছি, যাওয়ার পরে আমার বোনরা নিয়ে গেছে যে আমরা তুমি আসছো, নিলাম মায়েরা বাড়ি থেকে বের করে দিল। আমি সাভার উপজেলা হাসপাতালে চিকিৎসা নিই। তারপরে আবার 20 তারিখে ওরা রুমের ভিতরে ঢুইকে ছুরি দিয়ে আবার বলার সময় রাস্তার ভিতরে টুটুল, পারুল, আমজাদ, এরা সালমা, এরা সবাই ধৈরা ইচ্ছা মতো আমরা লাগাইছি। যতক্ষণ আমি মাটিতে চুল ধরে ফেলে রাখছিল, যতক্ষণ আমি অজ্ঞান না হয়ে গেছি ততক্ষণ আমার পিটাইছে। ইট দিয়ে লাস্টে একটা বাড়ি মারছে, আমার চোখ বন্ধ হয়ে যেতে পুরো ফুলে গেছিল। পরে আমি আবার ঢাকা মেডিকেলে আরো 10 দিন ছিলাম। পরে এখানে আসার পরে আমার বলতেছে যে যদি মামলা না উঠাস, মামলা করস তাহলে মাইরে ফেলাম তোদের। তো বাড়ির থেকে বের হয়ে যায়, সবাই সবসময় হুমকি আছে। আমি আমার বোনদের নিয়ে অনেক ভয় আছে, কোন কি করে ফেলে। আমজাদ যে তোমাদের কাছ থেকে টাকা পয়সা নিছে, এটার প্রমাণ কি আছে? আমার কাছে রেকর্ডিং আছে, ওর কিছু হাতের লেখা আছে। আর ওর হাতের লেখা আছে আর রেকর্ডিং আছে। রেকর্ডিং আছে। এখন কি চান আপনারা? খরচ করতে দিত না, ওইটা আমার কাছে রেকর্ডিং আছে। কি চান? আমি শাস্তি চাই, আমি আমার সাথে অন্যায় আমার শাস্তি চাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি এই সব কিছুর জন্য বিচার চাই। আর ওরা দুই বোন এত বাজে বাজে কথা ছড়াইতেছে আমার নামে। ওরা দুই বোন নিজেরাই বারে কাজ করে, বারে ডান্স করতে এক সময়। এখন আমার নামে দুনিয়ার বাজে কথা, আমার সমাজে মুখ দেখানোর কথা রাখে না, এত মিথ্যা কথা বলতেছে। আর আমার বড় জাল, সে 12 বছর আগে এই বাড়ি ছাইড়া দিছে, ওদের অত্যাচারে থাকা পারে না, সে মারা গেছে। তার স্বামীর বাড়ি এক মুঠো মাটিও তার জোটে নাই। আমি এত দিনে অত্যাচার সহ্য করে থাকছি, আমি আর পারতাছি না। আমি এই সব কিছুর জন্য বিচার চাই। এই সাইডটা একটু